প্রযুক্তির এই দ্রুতগতির ট্রেন্ডের মাঝে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ভুলে যাচ্ছি আমরা এমন এক ধর্মের সঙ্গে যুক্ত যার সংস্কৃতি, সভ্যতা, পরম্পরা, সংস্কার হাজার হাজার বছর ধরে টিকে আছে। সেই ধর্মই হলো সনাতন ধর্ম। আজ আমাদের দায়িত্ব শুধু বিশ্বাস করা নয়, এই ধর্মকে বাঁচিয়ে রাখা, এর রহস্যকে নিজের জ্ঞান আর চিন্তার খাতায় যুক্ত করা। আর তাই আমরা শুরু করতে চলেছি একটা স্টোরি সিরিজ, যেখানে আমরা ফিরে দেখব আমাদের সনাতন ধর্মের 4টি মহাধাম: রামেশ্বরম, পুরীর জগন্নাথ, বদ্রীনাথ আর দ্বারকা। কিন্তু প্রশ্ন আসে, ধাম কথাটার মানে কি? ধাম শব্দটা একটি সংস্কৃত শব্দ, যার অর্থ ঈশ্বরের নিবাস বা ভগবান যেখানে বসবাস করেন। ধাম মানে শুধু মন্দির নয়, এটা এমন এক স্থান যেখানে দিব্য শক্তি, সাধনা আর মুক্তির পথ একসঙ্গে মিলিত হয়। কেন এই 4টি মন্দিরকেই ধাম বলা হয় জানেন? সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই 4টি স্থান ভারতের 4টি দিককে রক্ষা করে। উত্তর দিকের বদ্রীনাথ, দক্ষিণ দিকের রামেশ্বরম, পূর্ব দিকের পুরী জগন্নাথ আর পশ্চিম দিকের দ্বারকা। এগুলো মিলেই তৈরি হয় ভারতের আধ্যাত্মিক সুরক্ষা বলয়। এছাড়াও এই 4 ধাম মানুষের জীবনের বিভিন্ন শিক্ষার প্রতীক। যেমন বদ্রীনাথ জ্ঞান বা নলেজের প্রতীক, রামেশ্বরম কর্ম, ডিউটি বা কার্মা, পুরীর জগন্নাথ ভক্তি বা ডিভোশন, আর দ্বারকা ধর্ম ও রাজনীতি, ব্যালেন্স অফ লাইফের প্রতীক। প্রথম এপিসোডে আজ আমরা কথা বলবো মহাপ্রভু জগন্নাথের পুরী ধাম নিয়ে। এটা এমন এক ধাম যার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস আর বিস্ময়। এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য রহস্য, যার অনেকগুলোর ব্যাখ্যা আজও বিজ্ঞানের কাছে অজানা। যেখানে সব মন্দিরে মূর্তি তৈরি হয় পাথর বা ধাতু দিয়ে, সেখানে এই মন্দিরে ভগবানের মূর্তি তৈরি হয়েছে কাঠ দিয়ে। কারণটা কি জানেন? 3102 বিসি বা মহাভারতের যুদ্ধের পরের সময়কালে যখন শ্রীকৃষ্ণ একটি গাছের তলায় শুয়ে বিশ্রাম করছিলেন, কাছে সেখানেই জরা নামের এক শিকারী শিকার করতে গিয়ে ভুল করে তার তীর শ্রীকৃষ্ণের পায়ে মারেন এবং সেই তীরের আঘাতেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। এরপরে জরা সমস্ত নিয়ম মেনে শ্রীকৃষ্ণের শেষকৃত্য করেন এবং যখন চিতার আগুন নিভে যায় তখন জরা দেখতে পায় একটা খুবই চকচকে ধাতু, যা তখনও পড়েনি। খুব স্বাভাবিকভাবেই জরা বুঝতে পারে না এটা কি, তাই সে সেটা নিয়ে বাজারে বিক্রি করতে যায়। সেটা কেনা তো দূরের কথা, কেউ হাত পর্যন্ত দিতে পারে না। অবশেষে কোনো উপায় না পেয়ে সেই ধাতুটিকে একটি কাঠের ওপর রেখে সমুদ্রে ভাসিয়ে দেয় জরা। অন্যদিকে গুপ্ত সাম্রাজ্যের সময় অবন্তীর রাজা ইন্দ্রদেব, যিনি ছিলেন বিষ্ণু ভগবানের অনেক বড় ভক্ত, তিনি একদিন রাতে স্বপ্ন পান বিষ্ণু ভগবান তাকে বলছেন সমুদ্রে ডুব দিয়ে দিতে, এবং ডুব দিলে একটি কাঠে ভাসমান অবস্থায় তিনি ভগবানকে খুঁজে পাবেন। পরের দিনই তিনি সমুদ্রে ডুব দিতে চলে যান এবং তিনি একটি ভাসমান কাঠ খুঁজে পান, যেটি একদমই দেরি না করে তিনি বাড়ি নিয়ে আসেন আর পুরীতে একটি মন্দির স্থাপন করেন। তারপর রাজা বিভিন্ন নামকরা কাঠুরিদের নিয়ে আসেন, কিন্তু কেউই ওই কাঠ থেকে কোনো মূর্তি তৈরি করতে পারেন না। বেশ কিছুদিন পর রাজার রাজসভায় একজন বৃদ্ধ মানুষ আসেন, যাকে এখন স্বয়ং বিশ্বকর্মা মনে করা হয়, যিনি বলেন তিনি এই কাঠ থেকে মূর্তি তৈরি করে দেবেন, কিন্তু তার কিছু শর্ত আছে। সেগুলি হলো, এই মূর্তি তৈরি করতে তার 21 দিন সময় লাগবে, কিন্তু এই 21 দিন কেউ যেন তার সঙ্গে কোনো কথা না বলে, কেউ যেন দেখা না করে এবং কোনো প্রকার বাধা না সৃষ্টি করে। রাজা তখনই এই শর্তে রাজি হয়ে যান। এদিকে রাজার স্ত্রী প্রত্যেক দিনই লুকিয়ে লুকিয়ে ঠাকুর বানানোর আওয়াজ শুনত, কিন্তু হঠাৎ একদিন আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। তিনি ভাবেন কাঠুরে হয়তো খিদে আর তেষ্টার অসুস্থ হয়ে পড়েছেন, তাই তিনি মূর্তি তৈরির জায়গা খুলতে জেদ করেন। অবশেষে রাজাও রাজি হয়ে যায়। দরজা খোলার পর তারা দেখতে পায় ভেতরে কোনো কাঠুরে নেই, শুধু রয়েছে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মার 3টি অসম্পূর্ণ মূর্তি, ও সেই মূর্তির মধ্যেই ছিল চকচকে ধাতুর বস্তুটি, যা অন্য কিছু নয়, ছিল শ্রীকৃষ্ণের হৃদয়। এটি কোনো সাধারণ হৃদয় নয়, এটি হলো ব্রহ্ম পদার্থ, যা একটি অ্যাডভান্স ট্রেডিশনাল নলেজের প্রমাণ। যেহেতু এই ব্রহ্ম পদার্থটি ধাতু ও পাথরের মতো শক্তি সরবরাহে সক্ষম, তাই ভগবানের মূর্তি তৈরি হয় কাঠ দিয়ে, যাতে এই শক্তি সরাসরি ট্রান্সফার না হয়। এই ব্রহ্ম পদার্থটি এনার্জি এতটাই প্রবল যে খুব দ্রুত এই কাঠের মূর্তির ক্ষয় ঘটে। তাই প্রত্যেক 12 বছর অন্তর একটি বিশেষ দিনে এই কাঠের মূর্তির পরিবর্তন হয়, যা নবকলবর নামে পরিচিত। এবং শোনা যায় এই নতুন মূর্তি তৈরির কাঠ কোথা থেকে আসবে তার এক্স্যাক্ট স্বপ্ন আসে মন্দিরের প্রধান পুরোহিতের কাছে। যখন তিনি সেই জায়গায় পৌঁছন, যে জায়গা স্বপ্ন তিনি দেখেছিলেন, সেখানে তিনি খুঁজে পান সেই একই গাছ,
যার কাছে থাকে শঙ্খচক্র ও গদার চিহ্ন, এবং এই গাছটিকে পাহারা দেয় একটি সাপ। এই মূর্তি পরিবর্তনের দিন মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, এবং সেই দিন গোটা পুরী শহরের ইলেকট্রিসিটি বন্ধ থাকে। মন্দিরের মূল পুরোহিতেরা নতুন মূর্তির মধ্যে ব্রহ্ম পদার্থটিকে স্থাপন করেন। সেই সময় তাদের চোখ বেঁধে দেওয়া হয় এবং তাদের পরিয়ে দেওয়া হয় একটা মোটা গ্লাভস। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ অন্ধকারের মধ্যে করা হয়, কারণ মানা হয় যে এই ব্রহ্ম পদার্থটিকে একবার নিজের চোখে দেখবে তার তৎক্ষণাৎই মৃত্যু ঘটবে। মন্দিরের পূর্ব প্রধান পুরোহিতেরা যারা এই প্রক্রিয়াটি আগে করেছেন তারা বলেছেন তাদের মনে হয় তারা যেন নিজের হাতে একটা জ্যান্ত খরগোশ ধরে আছেন। আমরা জানি যে কোনো জিনিসই হাওয়ার দিকে ওড়ে, কিন্তু ঠিক এখানেই জগন্নাথ দেবের মন্দিরের রহস্য শুরু। এই মন্দিরের ওপরে থাকা পতাকাটি সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে, যার রহস্য এখনও বিজ্ঞানীদের কাছে পরিষ্কার নয়। এই মন্দিরের মূল উচ্চতা হলো 214 ফিট। তার সত্ত্বেও একজন পান্ডা প্রত্যেক দিন কোনো সেফটি ছাড়া খালি পায়ে এই মন্দিরের চূড়োয় ওঠে, নীলচক্রের ওপরে থাকা পতাকাটি পরিবর্তন করে। এবং মানা হয় যে এই মন্দিরের পতাকা যদি একদিনের জন্য পরিবর্তন না করা হয় তাহলে মন্দিরটি 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। নীলচক্রের কথা যখন উঠল তখন আমাদের এটাও জানা উচিত যে এই নীলচক্রকে ঘিরে রয়েছে একটা রহস্য, যে নীলচক্রের কোনো নিজস্ব ছায়া তৈরি হয় না। কিছু কিছু এরিয়া রয়েছে যেগুলোকে নো ফ্লাইং জোন বলা হয়, মানে যার ওপর দিয়ে কোনো প্লেন বা ড্রোন উড়ে যেতে পারে না। কিন্তু এই ছোট্ট জিনিসটারও একটা বড় রহস্য রয়েছে। এই মন্দিরের ওপরে আপনি কখনো কোনো পাখিকে উঠতে দেখবেন না। এই পাখিদের পক্ষে তো জানা সম্ভব নয় যে কোনটা নো ফ্লাইং জোন, কিন্তু তারা কোনোদিনও এই মন্দিরের ওপর থেকে উড়ে যায় না বা এই মন্দিরের চূড়ায় বসে বিশ্রাম নেয় না। এই মহাপ্রভুর মহাপ্রসাদ বা ভোগ তৈরির জায়গাকে বলা হয় রোসাই ঘর। এটি পৃথিবীর সবচেয়ে বড় মন্দির রান্নাঘরগুলির মধ্যে একটি। এখানে এখনো মাটির হাঁড়ি আর কাঠের জালে রান্না করা হয়। এই কাঠের জালের ওপর 6টা থেকে 9টা হাঁড়ি একটার ওপর আরেকটা বসিয়ে রান্না করা হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ওপরের হাঁড়ির রান্না সবার আগে সম্পূর্ণ হয় এবং নিচের হাঁড়ির রান্না সবার শেষে। এই ঘটনার সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এই মন্দিরের রোসাই ঘরে প্রত্যেক দিন রান্না করা হয় প্রায় 50 থেকে 75 হাজার ভক্তদের জন্য, আর উৎসবের দিনে সেই সংখ্যায় গিয়ে দাঁড়ায় প্রায় 1 থেকে 2 লক্ষ। তবুও আশ্চর্যভাবে এই মহাপ্রসাদ কখনো কারোর জন্য কম পড়ে না, আবার কখনো অপচয়ও হয় না। শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, যা অশুভকে বিনাশ করে, তা এই মন্দিরে নীলচক্রের ওপরেই স্থাপন করা। সেটিকে যেদিক থেকেই দেখা হোক না কেন মনে হয় সেটি যেন আপনার দিকেই তাকিয়ে আছে। এটি অলৌকিক নাকি প্রাচীন স্থাপত্যের অসাধারণ কৌশল? উত্তরটা আজও স্পষ্ট নয়। আর এখানে লুকিয়ে আছে জগন্নাথ ধামের রহস্য। কিন্তু এই রহস্যের এখানেই শেষ নয়। জগন্নাথ ধাম মানেই অজানা বিশ্বাস আর ভক্তদের প্রতি মহাপ্রভুর অসীম ভালোবাসা। জয় জগন্নাথ।